রক্তের অপ্রতুলতা উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে এক অন্যতম বড় সমস্যা। বিশেষ করে গরমের সময় জেলায় রক্ত সংকট বৃদ্ধি পায়, যার ফলে সমস্যায় পড়তে হয় মুমূর্ষু রোগীদের। এই সমস্যাকে কাটানোর উদ্দেশ্যে উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে এক রক্তদান এবং সচেতনতা বৃদ্ধি কর্মসূচি নেওয়া হলো রবিবার। এদিন রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্য ব্যক্তিরা। সংগঠনের পক্ষ থেকে প্রদীপ ঘোষ বলেন, বেশি সংখ্যক মানুষকে এই রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্ত করার লক্ষ্যে তাদের এই কর্মসূচি। মহকুমা শাসক কিংসুক মাইতি জানান, মানুষের মধ্যে রক্তদান নিয়ে যেসব ভ্রান্ত ধারণা এখনো রয়েছে তা দূর করার ক্ষেত্রেও এ ধরনের কর্মসূচি বেশি করে হওয়া প্রয়োজন। স্যার, আজকে কি উদ্দেশ্যে এখানে? ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার্স ব্লাড ডোনার সোসাইটি যে রক্তদান নিয়ে একটা রক্তদান শিবির তথা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছে, সেই উপলক্ষে আমরা আজকে সকলে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে উত্তর দিনাজপুরে এটা একটা প্রধান সমস্যা যে গরমকালে আমরা রক্তের সংকট দেখতে পাই এবং মেডিকেল কলেজে এই নিয়ে বিভিন্ন মুমূর্ষু রোগী যারা আসেন তারা ভীষণ সমস্যায় পড়েন। তো সেই উদ্দেশ্যেই ওনারা আজকে যে উদ্যোগ নিয়েছেন তাকে আমরা সকলে মিলে সমর্থন জানানোর জন্য এখানে সকলে সমবেত হয়েছি। অনেক রক্তদাতা এখানে উপস্থিত হয়েছেন রক্তদান করার জন্য এবং আজকে এই শিবির তথা এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচেষ্টা থাকছে শুধুমাত্র রক্তদান নয়, যারা মানুষজন আছেন তারা যাতে এই ব্যাপারে সচেতন হন, কারণ আমাদের মধ্যে এখনও বিভিন্ন রকম কুসংস্কার রয়েছে রক্তদান নিয়ে। বহু মানুষ রক্ত দিতে চান না, অথচ তারা হেলদি কিন্তু রক্ত দেন না, অথচ তারাই যখন হসপিটালে যান গিয়ে রক্ত খোঁজেন রক্ত পান না তখন তারাই অভিযোগ করেন। সুতরাং এগিয়ে তো সবাইকেই আসতে হবে। এটা হতে পারে না যে কিছু মানুষ দিনের পর দিন রক্ত দান করবেন আর কিছু মানুষ তার সুবিধা নেবেন, বা সবাই আমরা সুবিধা নিচ্ছি। সুতরাং আমাদের সকলকেই এই মহৎ কার্যে এগিয়ে আসতে হবে, কারণ রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, এটা সকলে জানা উচিত। এই কারণেই আজকের এই শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে মানুষজন এগুলো সম্বন্ধে জানেন। কারণ যে ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা চলছি, যাতে সেই ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। রক্তদান করলে কারোর কোনো ক্ষতি হবে না, বরং এটা শরীরের জন্য বিজ্ঞানসম্মতভাবেই ভীষণভাবে ভালো। সুতরাং আমার মনে হয় যে মানুষজন এই শিবিরে অংশগ্রহণ করুক এবং এই যে ধারণা সেই ধারণা থেকে বেরিয়ে এসে রক্তদান করুক। রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে। বহু সংখ্যায় মানুষ আমরা জানি যে আমাদের এই জেলাতে আসেন চিকিৎসা করাতে। সুতরাং আমাদের উচিত জেলাবাসী হিসাবে, মানুষ হিসেবে মানুষের পাশে থাকা, রক্তদান করা। স্যার, এত অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, এই সংস্থাগুলো স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই অ্যাওয়ারনেস ক্যাম্প করছে, তারপরেও স্যার রক্তের সংকট মিটছে না, কি বলবেন স্যার? না, এটাই বলছি যে যেহেতু শুধুমাত্র এখানকার যে মেডিকেল কলেজ শুধুমাত্র যে আমাদের জেলার মানুষের চিকিৎসা করে তাই নয়, এখানে বিহার থেকেও আসে, পার্শ্ববর্তী জেলা থেকেও আসেন অনেকে চিকিৎসা করাতে। ফলে এখানে রোগীর চাপ খুব বেশি থাকে এবং রক্তের প্রয়োজন হয়। কিন্তু এত সংখ্যায় শিবিরের আয়োজন করা হলেও মানুষজন রক্তদান করতে আগ্রহী হচ্ছেন না। কেন আগ্রহী হচ্ছেন না, সেই জন্যই আমার মনে হয় আরও বেশি সংখ্যায় এই ধরনের শিবির করা দরকার। একদম গ্রাসরুট লেভেলে গিয়ে মানুষকে বোঝাতে হবে যে রক্তদান করলে ক্ষতি কিছু নেই, বরং ভালো হবে, এবং আমাদের উচিত মানুষ হিসেবে মানুষের পাশে থাকা, রক্তদান করা। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক। আজকে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ। উত্তর দিনাজপুর জেলায় স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে আরও সবল, আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে সমস্ত রক্তযোদ্ধা এবং শুভানুধ্যায়ীদের নিয়ে আমরা আজকে একটি মহতী আলোচনা সভা, রক্তদান শিবির এবং পদযাত্রার আয়োজন করেছি। আনুষ্ঠানিকভাবে আজকে থেকেই উত্তর দিনাজপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি তার পথ চলা শুরু করবে এবং সেই কারণে যেহেতু আমাদের লক্ষ্য যে এই জেলার দুটি ব্লাড সেন্টারের রক্তের ভাণ্ডার পূর্ণ রাখা, সেই আহ্বানকে সফল করার ভাবনা নিয়েই এই উদ্যোগ আমরা নিয়েছি যে আমাদের এই সভার পথ চলাতে একসাথে যেমন রক্তদান শিবির হবে তেমনি পদযাত্রা হবে এবং আমরা এখান থেকেই আমাদের জেলায় রক্তযোদ্ধাদেরকে সমবেত করার জন্য আমরা আমাদের মেম্বারশিপের কাজে শুরু করছি। তা আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। এবং আজকের এই রক্তদান শিবিরে একই পরিবার থেকে 4 জন আমাদের রক্তদান আন্দোলনের নেতৃত্ব তারা দেখবেন এবং আমাদের এসডিএম স্যার উপস্থিত আছেন।
আরো বিশিষ্ট গুণীজন আছেন, শততম রক্তদাতা, তাকেও আমরা সম্বর্ধনা দেব। আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে, মুমূর্ষু মানুষকে বাঁচাবার লক্ষ্য নিয়েই আমরা কাজ করব। সবাইকে আমাদের স্বাগত। চাহিদা যোগানের মধ্যে বিস্তর ফারাক। আমাদের দেশে 1000 জনের মধ্যে মাত্র 8 জন রক্তদান করেন, 299 জন রক্তদান এখনো করেন না। তাদেরকে সমবেত করার জন্য এডুকেশন মোটিভেশনের প্রোগ্রামটাও আমরা সমানভাবে করব। আমাদের প্রত্যেকটি মানুষের কাছে এই আবেদনটাই থাকছে যে যদি মানুষের জন্য রক্তদানে এগিয়ে না আসে তাহলে রক্তের সংকট মেটানো যাবে না। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে স্বেচ্ছাসেবী এবং রক্তদাতার সংখ্যা যে হারে বাড়ার কথা সে হারে বৃদ্ধি এখনো ঘটেনি। চেতনার অভাব রয়েছে, কুসংস্কার রয়েছে, ভীতি রয়েছে। তা কাটানোর জন্য আমাদের ধারাবাহিক স্কুল শিক্ষাক্রম, কলেজ শিক্ষাক্রম চালু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।